গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো আজকের থেকে আমার বাবিনের এক্সাম শুরু। তো আজকে এক্সামটা মানে এই সপ্তাহে এক্সাম রয়েছে প্রত্যেক দিন 5 দিনই। তো ওদের টাইমটা একটু চেঞ্জ হয়েছে, কালকে তোমাদেরকে বলি। তো এমনি স্কুলে যাই 6:30, বাট এবারে এক্সাম টাইমটা দিয়েছে হচ্ছে 8:45 থেকে। তখন ঘড়িতে বাজে হচ্ছে 8:15। ওকে নিয়ে বেরোবো 15 মিনিটের মধ্যে, 8:35-এর মধ্যে ইন হয়ে যাবো। তো চলো, আজকে কী এক্সাম বলো তো? বাংলা। আজকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। এই ভেতরে কেন যাবো? ভেতরে বকবে না ওরা? তো বারুণীকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আমি আর বাড়ি যাইনি। তো আমরা এখন তিনজন মা এখানে হচ্ছে বসি, সামনে বারুণী স্কুলের সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরে আমরা বসবো। এই যে হচ্ছে মন্দিরটা, আর এই যে দুজন বসে আছে। জলটাকে নিয়ে এরকম করে একটু দিল, ওই জলটা দেখছে আমি পা দিয়ে ওরকম করছি, দেখে নমস্কার করে ওই জলটাকে এতটাই ভগবানের জল মনে করে দিয়ে ওটা যেখানে সবজি পাতার একটা আছে দেখবে সাইড সিনে ওটা তোমার ভক্তি শ্রদ্ধা করছি। এরা আমি না পাটাকে তুলে আমার এত খারাপ লাগছে, মানে ছোট লাগছে, কষ্টও লাগছে, কেমন একটা লাগছে। বসে অনেক গল্প করছি। তো এখানে গল্প হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দিরের। আমাদের চুমকি ম্যাডাম ভক্তি শ্রদ্ধার গল্প বলছে, মায়াপুরের গল্প, তাই তো আমরা সব শুনছি এখানে বসে বসে। এখন 1.5 ঘন্টা আমাদের এই কথোপকথন চলবে। বলো বলো, আমার বান্ধবী কি বলছে বলো বলো। আসরটা খুব ভালো জমেছে। আসলে এই সময়টা আমরা তো কেউ কাউকে পাই না, সবাই সবার বাড়িতে থাকি। তো এই এক সপ্তাহটা 5 দিন আমরা পাবো, খুব গল্প, খুব আনন্দ করবো। বাবিনের এক্সাম শেষ, নিয়ে বেরিয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। এক্সাম শেষে ম্যাম আবার একটা করে বিস্কিটের প্যাকেট দিয়েছে তাদেরকে। তখন দিয়ে দিয়েছে? ও এক্সাম যখন হচ্ছিল তখনই দিয়ে দিয়েছে। বাবিনকে নিয়ে এই জাস্ট স্কুল থেকে এলাম। ঘরের এখনও কোনো কাজবাজ হয়নি, মানে জল ভরা কিছু জামা কাপড় কেচে গেছিলাম। যেহেতু মিস্টার আলদা সকালবেলা 8টার সময় অফিস বেরিয়ে যাচ্ছে, তো বাবিনকে আমাকেই দিয়ে আসতে হচ্ছে স্কুলে। আর যেহেতু 1.5 ঘন্টার এক্সাম, সেই জন্য থেকেও যাচ্ছি, একবার ওকে নিয়েই আসছি। তো ঘর ধরে এখন বেহাল অবস্থা। এই যে বিছানা সব গোছাবো, আর আজকে বিছানা চাদরটাও চেঞ্জ করবো। তো চলো চটপট করে এই কাজগুলো করি, দেন স্নান টান করবো। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 1:30। তো এই জাস্ট সমস্ত ঘরের কাজবাজ কমপ্লিট করে বিছানা চাদর চললাম, ঘর ঝাড়লাম, রান্না বান্না সমস্ত কিছু গুছানো করে এই এখন স্নান করে এখন 1:30টার সময় এখন খাবো হচ্ছে চা, তারপরে করবো হচ্ছে দুপুরের রান্না। আমার ছেলেটার একটু বই দিচ্ছে এখন, তো দেখে নিন 1:30টা বেজে গেছে। আর হলুদাদা আসছে, হলুদাদার শরীর খারাপ, জ্বর হয়েছে, ওই মার সাথে বসে গল্প করছে এখন। তাই তো হলুদাদা চান করেনি এখনো, বেলা 2টো বাজতে যায়। ঠাকুরকে ও আমাকে তাই বোঝো যে তুমি এখন পুজো দিচ্ছ, আমি তো কাজ বাজ এই কমপ্লিট হলো, বলছে আমিও ঠাকুরকে জল দিইনি এখনো। ওইটা বাদ দাও না মা, ওই যে সন্ধ্যেবেলা এই বৃষ্টির সময় কালকে দেখছি তখন চান করছে, তো ঠান্ডা লাগবে না? এই ওয়েদারটাই এরকম, অতবার করে কেউ চান করে? চলো আমি এখন চা গরম করে খাই। আজকে দুপুরে রান্না করবো হচ্ছে সিদ্ধ ভাত, অনেক ঘি দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, জাস্ট চিনি লাগে খেতে। তার জন্য আমি চালটা আগে নিয়ে বসে না না তো আজকে আমাদের ঘরে একটা জিনিস রান্না হয়েছে, যেটা মা বললো খাবে, আমি জিজ্ঞেস করলাম, বলছে না খাবো। তো একটা জিনিস বানিয়েছে মা, যেটা এখন বানানোটা খুব দরকার, আর এখন খুব পাওয়াও যাচ্ছে জিনিসটা, যেটা আমি জন্মাষ্টমীতে বানাইনি, রেডিমেড কিনে নিয়ে এসেছিলাম। তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো। তো তালের ফুরুলি, মা আজকে এই সিজনে ফার্স্ট তালের ফুরুলি বানানো। তো চলো কেমন হয়েছে তালের ফুরুলি, আমি কোনো টেস্ট করিনি, একটা খেয়ে দেখবো। যেহেতু আমি একটু আগে চা খেয়েছি, সেজন্য এখনও খাইনি। এই যে মা জাস্ট হাফ অ্যান আওয়ার আগেই গরম গরম একদম ভেজেছে, খেয়ে দেখি কেমন বানিয়েছে। আর লাল লাল হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। আমার খুব ভালো হয়েছে, আমার মিষ্টি হয়েছে, ভালো, খুব ভালো মিষ্টি হয়েছে, আর নরমও আছে। তো আজকে আমার সন্ধ্যেবেলা রান্না বান্নার ছুটি। মা আজকে ডিনারে করে হচ্ছে চাউমিন। আমি দিচ্ছি
আমি দিচ্ছি ওখানে, না এখানে তো তুই তো আজকে সন্ধ্যেবেলা আমার এখন রুটি ফুটি করার ছুটি। মা আজকে সবার জন্য রাত্রে ডিনারে চাউমিন বানাচ্ছে। অ্যাকচুয়ালি কদিন আগে আমি যখন ওই সপ্তাহে চাউমিন করেছিলাম তখন মাকে বলছিলাম কতদিন মায়ের হাতে চাউমিন খাওয়া হয়, এমনিই বলেছিলাম নর্মাল করেই বানাতে, কিন্তু না, মা যা বানাবে স্পেশাল করে বানাবে, সেই জন্য এখন রাত্রিরে আমাদের আজকে ডিনারে চাউমিন খাওয়া হবে। তো স্যার জাস্ট এই অফিস থেকে এলো, ডিনার দিয়ে দিয়েছি। আর এই যে মা বানিয়েছে চাউমিন, এটাতে প্রচুর ভেজিটেবলস দেওয়া রয়েছে। আমি চালনা যেহেতু চাউমিন হয়েছে বলে উনি আবার আসার সময় হচ্ছে এখানে কাবাব আর চিকেন পকোড়া সঙ্গে একসাথে রোস্ট করে নিয়ে এসেছি, উনি খাচ্ছে। বাবিনের খাওয়া হয়ে গেছে, আমি বিছানা করছি, সবাই নিচে নামিয়ে রেখেছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ ভালো থাকবে। আবার দেখা হবে কালকে নতুন ব্লগে। কালকের ব্লগটা খুব এক্সাইটেড হতে চলেছে, কী কারণে কেন কালকেই জানতে হবে। বাই।